কোরআনটা না শিখাবার কারণে বাপ মরে গেছে, বাপ মারা গেল, তারপরে জানাজায় শরীক হয়েছে, প্যান্টটা পরিষ্কার নাই, কোন জায়গায় দেওয়ালের পাশে আকাম করে আসছে, পানি টানি নেওয়ার কাম তো জানে না, টুপি টাবির বালার নাই, দাঁড়ায় গেছে বাপের জানাজায়, আল্লাহু আকবার, যা আছে বাপের কপালে হোক। বাপ তো স্বাভাবিক ভাবে একটু কান্নাকাটি করতেছে। বল্টু মিয়া, ওনার আবার বন্ধু হচ্ছে শান্টু মিয়া। শান্টু মিয়া এসে কয়, বল্টু কান্দিস কেন? বাপ মারা গেছে। আরে বাপ থাকে নাকি, এগুলো মরিয়ে যায়, আমার একটা ছিল ওটাও মরছে। ইন্ডিয়া থেকে সুন্দর গরম ছবি আসছে, দেখলি বুঝবি কিরকম গরম। নিয়ে গেল তার ছবি দেখে, ছবি টবি দেখিয়া রাত্রে বাড়ির দিকে ফিরতেছে, প্রতিমধ্যে বাপের কবর, ভয় করতেছে, তবুও ক্ষণিকের জন্য দাঁড়ায় গেল, বাপের কবর তো, দাঁড়ায় গিয়ে বলতেছে, কিছুই তো বাপ তুমি শিখায় যাও নাই, কি আর পাঠাবো, এতক্ষণ যা দেখলাম এইটা তোমার আমলনামায় দিয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পড়ো, কি পোড়া জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কত বড় অক্ষমতা তোমার লক্ষ্য করো। মা মরে যেতেছে, বাবা মরে, প্রধানমন্ত্রী মরে, প্রেসিডেন্ট মরে, চতুর্দিকে সমস্ত সেনাবাহিনীর লোক দাঁড়ানো, আজরাইল রে বন্দুক দিয়া ফিরাবার কোন উপায় নাই, আছে নাকি? আছে। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী যদি মরে কোন দেশে, কামান বাহি শকটে করে তাকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে গিয়া 19 বার তোপধ্বনি করা হয়। 19 বার তোপধ্বনি করো, তুমি কি ফেরেশতার ভয় দেখা হয়? আশ্চর্য কথা। এরপরে কবরের কাছে গিয়ে সেলুট মারলো। সেলুট তুমি মারতে পারো, ফেরেশতা সেলুট কি হাত দিয়ে দেয় না পাও দিয়ে দেয়, আল্লাহই জানে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের চূড়ান্ত অক্ষমতা, ফিরায় তুমি দিতে পারবে না মানুষের প্রাণকে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তুমি কাছে বসে রূহ ফিরায় দিতে পারো না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমরা যত বান্দার কাছে, আমি তার থেকে বেশি নিকটে থেকে বান্দাকে দেখতেছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। আমি বান্দার সব চাইছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরিফুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ কর। এতক্ষণ যার কথা বললাম এই হলো আমাদের রব। চিল্লায় বলেন, তিনি হলো আমাদের লাহুল মুলক, রাজত্ব তার। রাজত্বের মালিক কে? লাহুল মুলক, রাজত্ব তার। সার্বভৌমত্বের মালিক তিনি, একচ্ছত্র মালিক তিনি। লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফান্না তুসরাফুন। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছ? ফিরে আসো আল্লাহর দিকে। কোন দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো। তিনি এই পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আর দৃষ্টান্ত রেখেছেন পৃথিবীর বুকে, দেখো আর শেখো। মানুষ কিছু দেখে শেখে, কিছু ঠকে শেখে। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, আজ ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এটাই হলো বড় শিক্ষা। গতকাল আমি ইটালির কথা বলেছিলাম। ইটালিতে যখন আমি গেলাম, রোম, ইটালির রাজধানী রোম, প্রাচীন সভ্যতার লালন কেন্দ্র। সম্রাট নিরো বাঁশি বাজাইছিল যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা আমার দেখানো হলো। হাজার হাজার বছরের প্রাচীন। হাজার হাজার বছরের পুরানা শহর। এই শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমাকে বিসুবিয়াস দেখাতে নেওয়া হলো। বিসুবিয়াস আগ্নেয়গিরি, আপনারা জানেন। পৃথিবীর মাটি থেকে, এটা ভূমধ্য সাগরের পারে, পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা হলো এর শীর্ষটা।
আমি আমার লোকজন নিয়ে উঠতে লাগলাম, 2 মাইল পর্যন্ত উঠলাম, তারপরে গাড়ি যায় না। আর উপরে তো অক্সিজেন নাই, অক্সিজেন খুবই কম। ওই 1 মাইল জায়গা হাঁটতে হাঁটতে বহু কষ্ট করে উপরে গেলাম, যেখান থেকে আগ্নেয়গিরি পাথরগুলো পুড়ে লাভা হয়ে গলে চতুর্দিকে 12 কিলোমিটার নিয়ে পাথরগুলি গলে পড়ছে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো, সেই জাহান্নাম থেকে ভয় করো যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যে গলে যায়, পাথর যে গলে আগুনে পড়ে, আমার নজর দিয়ে আমি দেখে আসছি, আগুনে পুড়ে পাথর গলে আলকাত্রার মতো চতুর্দিক থেকে গলে পড়েছে। এক টুকরা গলা পাথর আমি সাথে করে নিয়ে এসেছি। যখন আমি ওই শীর্ষে চলে গেলাম যেখান থেকে আগুনগুলো উঠছিল, সে জায়গায় গভীর একটা পুকুর হয়ে গেছে, তার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার গভীর। তখনও ধোঁয়া উঠতেছে, আমি দেখলাম এই ধোঁয়া এখনো গরম। লোকেরা বলছে এর ভেতরে আগুন আছে, এখনো সুপ্ত, যে কোনো মুহূর্তে এটা আবার আগ্নেয়গিরি হতে পারে। আমি যখন উপরে উঠছি তো আমার কাছে মনে হলো আমি যেন হিলারি হয়ে গেছি। অর্থাৎ এভারেস্ট অভিযান করেছিল যে প্রথম, ওইরকমই মনে হলো। আমি পাহাড়ের উপরে উঠে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছি, সাথীদের নিয়ে নামাজ পড়লাম সেখানে জোহর আর আসর। আল্লাহর ভয়তে কেঁদেছি, পাথরগুলি গলে গেছে দুনিয়ার আগুনে, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুসলমানদের বাঁচাও, জোরে বলেন আমিন। এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ আপনি লাগালেন, গাছে ফল হলো, এই ফল পাখিরা খেলো, মানুষেরা খেলো, তার কাঠের দ্বারা ফার্নিচার হলো, কত উপকার হলো। আল্লাহ পাক বলছেন এই কাঠগুলি কে তৈরি করেছে? তোমার আগুন জ্বালাবার জন্য আমি কাঠের ব্যবস্থা করেছি, তোমার আগুন জ্বালাবার জন্য আমি রব্বুল আলামিন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। ঢাকাবাসী, চিটাগংবাসী, সিলেটবাসী যে গ্যাস ব্যবহার করতেছে, এবার আপনি চিন্তা করে বলেন এই গ্যাস কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বানাইছে? কোন? এ পৃথিবীর মানুষেরা বানিয়েছে। গ্যাস বানালো কে? গ্যাস দিয়েছি, পেট্রোল দিয়েছি, যার দ্বারা গাড়ি চালাচ্ছ, সব আল্লাহর দান। সব কার দান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো, এমনি করে তোমার সব প্রয়োজন মিটিয়েছি আল্লাহরে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য। এই পরিচিতিগুলি যথেষ্ট যে সব কিছু আপনাদের জন্য আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহ পাক বলছেন এবার নিজের দিকে তাকাও। গাছের কথা বললাম, পানির কথা বললাম, আকাশের কথা বললাম, জমিনের কথা বললাম, চাঁদ আর সূর্যের কথা বললাম, পশু পাখির কথা বললাম। এবার নিজের দিকে তাকাও। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি এই কথা কখনো চিন্তা করেছো যে শুক্র তোমরা নিক্ষেপ করো, তার থেকে বাচ্চা কে উৎপাদন করে? তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ পাক বলেন দেখো, এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। কবি বলতেছেন আয়ে খোদা বে মিসলে है तू क्या तुम्हारा शान है, आए खुदा भी मिसले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। आय अल्लाह रब्बुल आलामीन তোমার প্রশংসা কি দিয়ে করব? এক ফোঁটা নাপাক দিয়া পরীর চাইতে সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছে। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর, কালো মণির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে শীতই পড়তো, যেটা কি মানুষ না কি আসছে।
কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও জন্য আল্লাহর রুচি। সুবহানাল্লাহ, কত বড় রুচিবান তিনি। আচ্ছা, এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আর এক গাছে, এক ফুল থেকে আর এক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই থুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লায় তা বানায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কর ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। এই ফুলের রেণু এক গাছ থেকে আর এক গাছে, এক ফুল থেকে আর এক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই থুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লায় তা বানায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কর ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মাতৃজঠরে, মাতৃগর্ভে একটি ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি বাচ্চাকে তৈরি করেছি। সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। ওখানে কোনো রোগ বীজাণু, রোগ জীবাণু ওর মধ্যে প্রবেশ করার কোনো উপায় নাই, পথ নাই। সুবহানাল্লাহ। এখানে আমি সেই রক্ত ফোঁটাকে, আমি শুক্র ফোঁটাকে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তকে আমি গোশত বানালাম। গোশতগুলো হাড়ের উপরে ছাউনি দিয়া সুন্দর করে মানুষের আকৃতি দান করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। এমন অবস্থায় এনেছি যখন কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তোমার কথা বলতে তুমি পারতে না। এমনি ভাবে আনলাম দুনিয়ার বুকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কান্দা ছাড়া কোনো পথ। ক্ষুধা লাগলে কাঁদতে হবে। পেশাব পায়খানায় পড়ে আছে, বলতে পারে না যে মা আমি পেশাব পায়খানায় পড়ে আছি এই ঠান্ডার মধ্যে, তুমি আমার সাফ করে দাও, বলা লাগে? লাগে না। ক্ষুধা লাগলে কান্দে, বলা লাগে না। আল্লাহ পাক বলে, বান্দারে, মায়ের কলিজার ভিতরে তোমার প্রতি এমন মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। তুমি যখন চিৎকার মারতে, তুমি যখন কাঁদতে, মায়ের হাতের সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে তোমাকে বুকে নিয়ে, কোলে নিয়ে, তোমার মুখে চুমা খেয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে। এই হচ্ছে
হচ্ছে তোমার মা। সে মাকে ভুলে যেও না, সে মাকে যত্ন করো, সে মাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তারে সম্মান দাও, তার মর্যাদা দাও। মাকে যদি সম্মান দাও, মর্যাদা দাও, তোমার সম্মান, তোমার মর্যাদা আল্লাহ দেবেন এবং তোমার রিস্কের ভিতরে আল্লাহ বরকত দান করে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এমনি ভাবে দুনিয়ায় নিয়ে আসলাম, আসার পরে তুমি কি খাবে, আমাকে তুমি চেনো না, আমার পরিচয় জানো না, আমাকে চিনতে তোমার আজ কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে আসার পর তুমি কি খাবে, সেজন্য তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারকে আমি রব্বুল আলামিন গরম করে খাবার জোগাড় করে রেখেছিলাম। ঠান্ডা করি নাই, পেট খারাপ করবে। বেশি গরম করি নাই, জিহ্বা পুড়ে যাবে। নোনতা নোনতা করি নাই, খাইতে পারবে না। সেই জন্য সামান্য চিনি মিশাইয়া সুন্দর করে দুধটারে গরম করে রেখে দিছি। আর মায়ের বুকের মধ্যে স্নেহের উত্তাপ দিয়া দুধ সব সময় গরম রাখছি, যাতে করে তুমি পান করে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা কোরআন বলছে। এই মানুষ আল্লাহর মোকাবেলায় তার অক্ষমতা কত, এমনি তো বলে, দেখেন না, শক্তি দেখায় মঞ্চের উপরে দাঁড়ায়, সে টাই টুই লাগাইয়া অথবা পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়া, এরপরে সে দাঁড়ায় গেল, ভাইয়ার আমার, বোনের আমার, ধ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কি আমদার মুগুর ভরেঙ্গে। কি শক্তি, এত শক্তি তোমার, মরার সময় সেই শক্তি যায় কই? আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসে, তোমরা কাছে বসে দেখতে পাও তোমাদের কি ক্ষমতা আছে ওই নিষ্ক্রমণকারী রূহকে আবার তার মধ্যে ফিরিয়ে দিতে পারো, এমন ক্ষমতা কি তোমাদের আছে? সব তো আছে, শক্তির জ্বালায় অস্থির। বন্দুক আছে, কামান আছে, স্ট্যান্ড গান আছে, ব্রেন গান আছে, এলএমজি আছে, আদমজি আছে, কত কিছুই তো আছে। এত শক্তি তোমাদের, রূহ যখন বেরিয়ে যেতে থাকে ফিরাই দিতে পারো? পারো না। মৃত্যুর সময় কষ্ট হতে থাকে। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মুমূর্ষু ব্যক্তির কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিবেন। কিসের সূরা ইয়াসিন নিজেও জানে না, বউ জানে না, ছেলে মেয়ে কেউ জানে না। বাপ মরতেছে, মা মরতেছে, তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আসছে। আল্লামা হালি কি সুন্দর করে বলছেন, শায়ের আল্লামা হালি, মাস্টার হ্যায় নজে মে लड़कू की शामत देखिए, मस्टर है नज़र में लड़कू की शामत देखिए, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। মাস্টার মারা যাচ্ছে, নেতা মারা যাচ্ছে, বাপ মরতেছে, মা মরতেছে, তাড়াতাড়ি ক্যামেরা এনে বিভিন্ন পোজে ছবি নিচ্ছে। বাপ কেমনে দাঁতগুলো ছিটকে মরে যাচ্ছে, চোখগুলা কেমনে বড় হয়ে যায়, হাত পায়ে কেমনে খিচে মারে, এগুলো ফটো উঠায় রাখতেছে। হা, কপাল পড়ারা সূরা ইয়াসিন জানে না। কি এর সূরা ইয়াসিন? সূরা ইয়াসিন কারে কয় চেনে না, খোলাফায়ে রাশিদুন কারে বলে চেনে না। কিন্তু যদি বলা হয় অমিতাভ বচ্চন রে চেনো, কর 14 গোষ্ঠী চিনি, এসব চেনে, ইসলামকে জানে, কোরআন জানে। একজন সাহাবী আর একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য। তো বলে, প্রথমে কার কাছে গিয়েছিলে? গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে, অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি জিহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা। আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সালাটা করে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা অপেক্ষা করো, আমি তোমার ফয়সালা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন, তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সালা মেনে নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার থানি করতে আসে, ওই লোকের ফয়সালা এইরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত করলেন, লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল। সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না। দুটো পথ আছে, হয় কাফের হও, না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না। দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও, হয় ইসলামকে বাদ দাও, ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে, তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। জনগণের হৃদয় তো কোমল থাকবেই, কোমল হওয়া স্বাভাবিক, নরম হওয়া স্বাভাবিক, যেহেতু জনগণ হলো ইমানদার, দ্বীনদার। আর যারা এই কথা বলে তারা জেনাকার, মদখোর, বদমাশ, কলিজা কঠিন, তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না। কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে, বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। এমন দেশে যা, যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই, যে দেশে আমার চাঁদ নাই, যে দেশে আমার বাতাস নাই, যে দেশে আমার পানি নাই, যে দেশে আমার অক্সিজেন নাই,
এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাওয়া আছে নাকি? এমন কোন দেশ? তোমার কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে। আর কালমাসের গোলামি হতে পারে? যদি বলুন পারে। ভাইরা আমার, রাসূলে পাক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে সেটা অনুসরণ করা লাগবে। আমি যে অর্থনীতি দিয়েছি, রাসূল যে অর্থনীতি দিয়েছেন, রাসূল যে সমাজনীতি দিয়েছেন, রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথ যদি না মানে, রাসূল বলেছেন কখনো মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। সুতরাং মুমিন মুসলমান যারা, তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে। কি জন্য দিতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি, আর তা আল্লাহর হুকুমে। নবীর আনুগত্য করতে হবে, এটা কার হুকুম? বলুন জোরে, কার হুকুম? নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে। কার? আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তোমার জীবনের মুক্তি এই পথে। এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না। আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি, লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র। ইসলাম কি? শুধুমাত্র একটি ধর্ম। এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী, নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা। তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হলো শুধুমাত্র একটি ধর্ম, এতে আছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, অর্থনৈতিক কোনো বক্তব্য নাই। সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করব আল্লাহর, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কালমার্ক্সের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই। এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে। বলুন ঠিক কিনা? আপনারা আমাকে বলেন, এই কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই? রাজনৈতিক বক্তব্য নাই? সমাজনীতির বক্তব্য নাই? সবের মধ্যে ভরা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কলেজ, ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে। তারা আমার ঘরের ছেলে, অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ। মুসলমানদের কি বলে? ধর্মান্ধ। আর ওরা হয়েছে প্রগতিবাদী, প্রগতিশীল। প্রগতি হওয়া যায়, ইসলামরে যত গাইল দেওয়া যাবে
রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে ততই প্রগতিশীল হয়, ততই প্রগতিবাদী হয়, ঠিক কিনা কর? সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করলো, নষ্ট করলো, ওদের চেনার দরকার আছে না? জোরে বলেন, ওদের চেনার দরকার নাই? কারা আমার ছেলে নষ্ট করলো? আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা লেনিন এবং মার্কসের গোলাম হয়েছে, এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল, আপনার ছেলে ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল। এই ছেলেগুলিকে কারা নষ্ট করলো? নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা। সব না, এক শ্রেণীর শিক্ষকরা। কোন শ্রেণী? যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে, পেন্টাগনের ট্রেনিং পেয়েছে, পিকিং এর ট্রেনিং পেয়েছে, শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক, শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেঈমান বানিয়ে দিল। বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে বুঝতে হবে, ওই ইউনিভার্সিটি গুলিতে যদি কোরআনে কারীম পড়ানো হতো, যদি রাসূলের হাদিস পড়ানো হতো, রাসূলের অর্থনীতি যদি পড়ানো হতো, ছেলেগুলি খারাপ হতো না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সমস্ত কথা বলেছেন, শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন, কৃষকদের ব্যাপারে কথা বলেছেন। পুঁজিবাদকে ইসলাম আশ্রয় দেয়নি, বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার, একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিক কে? জোরে বলুন, কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই আমার সাথে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের সবকিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক, এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন, কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন। যার কাছে যতটুকু জমি আছে, টাকা আছে, সম্পদ আছে, এগুলি তার কাছে আমানত মাত্র। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানাইছেন, তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠলো, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم কোরআনে কারীম তৃতীয় পারা সূরা আলে ইমরান চতুর্থ রুকু। এই আয়াতটির ব্যাখ্যা দিতে গিয়ে কালকে দীর্ঘ সময় চলে গিয়েছে, শেষ করা যায়নি। আসলে এটি এমন একটি আয়াত যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য দুনিয়ার মানুষকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তা না হলে আল্লাহকে ভালোবাসার কোনো মূল্য নাই, আল্লাহকে বিশ্বাস করার কোনো মূল্য নাই যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করো। সুতরাং গোটা পৃথিবীর মানুষের, বিশেষ করে ইমানদার মুমিন লোকদের বাঁচার একমাত্র পথ এ দুনিয়ায় এবং কিয়ামতেও নাজাতের একটাই পথ, সে পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী, কিছু পরিচিতি কোরআনে কারীম দিচ্ছে। তিনি কি মিশন নিয়ে এসেছিলেন এবং কি দায়িত্ব তিনি পালন করেছিলেন, কি করেছিলেন তিনি। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে হুজুরের গুণাবলীর কথা, সিফাতের কথা মোট 4 জায়গায় বলা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, ইহুদিরা যারা হুজুরকে অবিশ্বাস করত, তাদের ধারণা ছিল যে আখিরি জামানার পয়গম্বর আমাদের গোষ্ঠীতে, আমাদের বংশে হলো না কেন, একজন উম্মীদের মধ্যে তাকে কেন পাঠানো হলো, আমাদের মধ্যে হলেই তো ভালো হতো। এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আখিরি জামানার পয়গম্বর যিনি সমস্ত রকমের নবুয়তের সব রকমের লক্ষণ, শর্ত সবকিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তোমরা বিরোধিতা করছো কি এই কারণে যে তিনি তোমাদের বংশে জন্মগ্রহণ করেনি, তিনি তোমাদের গোত্রে আসেননি, এই কারণেই কি বিরোধিতা করছো? কোরআনে কারীম এটি এভাবে বলছে, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না। কোরআন শরীফ যখন নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই, জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন, আপনি আমার জিবরাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব। শুধু মুখস্থই করাবো না,
আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন, সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব। এ হলো এক জায়গা। 2 নম্বরে আর এক জায়গায় আল্লাহ রসুলকে বলছেন, মুনাফিক এবং দুর্বল চিত্ত লোক যারা, তাদের এই অনুভূতি দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি, আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। কোরআনে কারীম বলতেছেন এই কথাটি এভাবে, وَلَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যথেষ্ট অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন, তাদের ব্রেনকে, তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তৃতীয় আরেকটি জায়গায় আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন, তিনি তোমাদের হিকমত দিবেন, তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন, তিনি তোমাদেরকে মগজ, তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না। অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই যেই জ্ঞান দিয়ে এই পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে এই ইহকালীন জীবনে এবং পারকালীন জীবনে, ব্যক্তিতে, পরিবারে ও সমাজে কোথাও তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তোমরা না করো। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান। হযরত আয়েশা বলেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, মুসলমানেরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ নড়তে পারে না, কোরআন শরীফ হাঁটতে পারে না, কোরআন শরীফ কথা বলতে পারে না, কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব। কেউ যদি আসল কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি
হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন। কোরআন শরীফ বলতেছে, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরায় রাখেন, আর হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন, নির্ধারণ করে দেন। সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন, অর্থাৎ আইন তৈরি করার তিনি শারে' ছিলেন, শরীয়ত প্রণয়নকারীও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সুন্নত না নফল? বলেন তো কি? আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা শুধু নফল নয়, সুন্নত শুধু নয়, বরং আরো বেশি। আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তেমন ফরজ। কেমন করে হলো তা? হয়েছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য জানান করেছেন, তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। তার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী ফরজ? আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা, আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি? ফরজ। রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম, যা আদেশ করেছেন তা পালন করা ফরজ। কথা বুঝে আসছে ভাইরা আমার? আল্লাহ তার রাসূলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন, তাকে বিচারক হিসাবে আল্লাহ বানাইছেন দুনিয়ার ভিতরে। সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি, আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফায়সালা করবেন, আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন, যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি। হুজুরের ফয়সালা যদি কেউ না মানে, মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার দায়িত্ব হলো, মুমিনের দায়িত্ব হলো রাসূলের হুকুম শুনলো আর সাথে সাথে মাথা পেতে দেবে। কোরআন শরীফ বলছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয়,
তখন মোমেন যারা, তারা আল্লাহর মীমাংসা এবং তার রাসূলের দেওয়া ফয়সালা মেনে নেবে, আর শোনার সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। এটা হলো মুমিনের কাজ। আর মুনাফিক কি করে? আল্লাহ বলেন, শোনো, মুনাফিক কারা? মুনাফিক কারা? যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে রাজি নয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। যাদের মুখের কথা আর কাজের মিল নাই, তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে। তারা বলে কি শুনতে, তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন তারা বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগত ভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা